হ্যালো এভরিওয়ান, হাই। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে প্রথমেই দেখে বুঝতে পারছো ফুল সাজানো গাড়ি, তো নিশ্চয়ই বিয়ে বাড়ির ব্লগ হচ্ছে। তো আমার একটা ভাইপোর বিয়ে ছিল। তো ভাইপো বলতে পাশের মানে পাশের বাড়ির দাদা, তো খুব ক্লোজ এবং কি বলবো মানে খুব কাছের দাদা, তারই ছেলের বিয়ে। তো বিয়েতে রীতিমতো আমরা গাড়িতে বসে, বরের গাড়ি ছেড়ে দিয়েছে, আমরাও যাত্রীদের গাড়ি ছেড়েছে, সব যাচ্ছি। আর এই যে ওই যে বসে আছে মণি, আমার ছোটোবেলার বন্ধু, পাশে আছে মণির শালা, তারপরে আছে জামাইবাবুরা, সবাই আছে। তো দেখতে দেখতে আমরা ক্যানিং ব্রিজে চলে এসেছি। তো বিয়েটা ছিল বন্ধুরা বাসন্তীতে, বাসন্তী ব্রিজ পেরিয়ে গিয়ে গদখালির দিকে যেতে কিছুটা গিয়েই সামনেই আর কি। তো আমরা এই ক্যানিং ব্রিজের একদম সুন্দর মনোরম দৃশ্য নিয়ে দেখলাম, এগোতে থাকলাম। তারপরে সেকেন্ড ব্রিজ আমরা পেরোচ্ছি, এটা হচ্ছে বাসন্তী ব্রিজ বন্ধুরা। বাসন্তী ব্রিজ, এই যে যে নদীটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু সুন্দরবনের সব লঞ্চ ছাড়ে। তো এখান থেকে সুন্দরবনে যারা বেড়াতে যায় তাদেরই লঞ্চ ছাড়ে। তো দেখতে দেখতে আমরা বিয়েবাড়িতেও পৌঁছে গেলাম। বিয়েবাড়িতে এসে এই যে যাত্রীরা সব হেঁটে হেঁটে যাচ্ছে। তারপরে বিয়েবাড়িটা, এই গেটটা দেখো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছিল। তো গেটটা কোনো রকম পেরিয়ে এসে সবাই গেট ধরে, তো মানে দোর ধরা বলে আমাদের মুসলিমদের আছে, তো সেখানে ধরে সব দাঁড়িয়েছিল, বর কিছুতেই ঢুকতে দেবে না। তো আমরা অন্য দিক থেকে, অন্য রাস্তায় ব্যাক সাইড থেকে ঢুকে গিয়ে আমরা এই মোটামুটি স্টল কাউন্টার বসেছিল, ফুচকা, পকোড়া, চিকেন পকোড়া, কফি, সেখানে চলে এসে খাচ্ছিলাম। তো সেখানে খেয়ে দিয়ে নিয়েই তারপর আমরা গেলাম মেন কোর্সের দিকে এগিয়ে। যেখানে খাওয়া দিচ্ছিল সেই জায়গাটা, খাবারের যে কাউন্টার করেছিল ওরা, সেখানে একটু ভিডিও করলাম। দেখতে পাচ্ছেন এখানে নানান রকম হরেক রকমারি খাবার আছে। তো প্যান্ডেলের যে যেখানে খাবার ছিল, যেখানে প্যান্ডেল করেছিল, সেখানের একটু ভিডিও আমি ক্লিপ নিলাম। তারপরে রীতিমতো খেতে বসে গেলাম। খেতে বসে গিয়ে তো বিয়েবাড়ি যেমনই দেয়, সবার আগে জল জল, তারপরে এই প্লেট দিয়ে দিল, হাজমোলা, সঙ্গে একটা হাত ধোয়ার সাবান, টিস্যু পেপার। আর প্লেট যেটা দিয়েছিল বন্ধুরা, সত্যি খুব সুন্দর প্লেট দিয়েছিল। তারপরে লেবু দিয়েছিল, লেবুর পরেই দিয়েছিল রাধাবল্লভী। রাধাবল্লভীর সঙ্গে ছিল চানা মশলা। তো সেটা দিয়ে একটু কেটে একদম সোজা মুখে চালান করলাম। সেটা দিয়ে খেতে না খেতেই ভাত চলে এলো। তো একদম সাদা ভাত দিয়েছিল, সঙ্গে মাছের মাথা দিয়ে ডাল, সেটা দিয়ে মাখিয়ে একটুখানি লেবু পাঞ্চ করে নিয়ে, আর বেগুনিও দিয়েছিল। তো সেটা দিয়ে খেতে থাকলাম। তো বিয়েবাড়ির ব্লগটা কেমন হচ্ছে বন্ধুরা, একটু সবাই প্লিজ 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 কমেন্ট, শেয়ার এবং লাইক করো। কারণ তোমাদের কমেন্ট, তোমাদের শেয়ার, তোমাদের লাইক করাটাই আমাকে আরও আরও উৎসাহিত করবে ভিডিও বানার। তো খেতে খেতে তারপরে ডিম কর্মা দিয়েছিল, ডিম কর্মাটা দিয়ে একটু খেয়ে নিয়ে তারপরে মাছ, কাতলা মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া দিয়ে খাচ্ছিলাম। তো কাতলা মাছটা ফ্রেশ মাছ ছিল, একদম খুব সুন্দর মাছ ছিল। খাবারের আর কি রিভিউ দেবো বন্ধুরা, বিয়েবাড়ির খাবার তো বরাবরই ভালোই হয়। তো সেটা দিয়ে খেলাম। তারপরে খেতে খেতে স্যালাড দিয়ে গেল, স্যালাডের পরে তারপরে দিল বাগদা চিংড়ির মালাইকারি। সত্যি চিংড়ি মাছগুলো খুব সুন্দর ছিল, টেস্টি। তারপর চিংড়ি মাছ দিয়ে খাওয়ার পরে চিকেন কষা এলো, একদম লাল লাল চিকেন কষা। তো চিকেন কষাটা আমি এক পিসই নিয়েছিলাম বন্ধুরা, তো সেটাই দেখিয়েছি, কারণ চিকেন আমি খুব একটা খাই না। তো তারপরে সেটা দিয়ে, আর ডিম আমি আরও একটা এক্সট্রা নিয়েছিলাম। তো চিকেন ডিম একসঙ্গে মাখিয়ে একদম সুন্দর করে খেলাম। তো খাওয়ার শেষে তারপরে এলো এই ভাঁড়ের দই। এই ঐতিহ্যটা বন্ধুরা কিন্তু অনেক দিন দেখিনি আমরা।
পুরোনো দিনে আমি মানে যখন ছোট ছিলাম সেই সময় দেখতাম ভাঁড়ে করে দই সব বাড়িতে বসানো হতো গ্রামের দিকে। তো সেই দইয়ের যা টেস্ট, যে স্বাদ, সত্যি মানে সে স্বাদ মানে বলা যায় না একদম। খুবই ভালো ছিল। তো ভাঁড়ের দই খেয়ে শেষ করে খেলাম। আর সঙ্গে ছিল রসগোল্লা। তারপরে আমাদের একটা জামাইবাবু ওই বরের ওখান থেকে বড় মাছের মাথার মুড়ো নিয়ে সবাইকে খাওয়াবে বলে কেউ খেতে চাইছিল না। যাই হোক, তো তারপরে পাঁপড় ছিল, পাঁপড়টাও খেলাম। খেয়ে নিয়ে তারপর বিয়ে, যে আমাদের মুসলিমদের বিয়ে পড়ানোর একটা রেওয়াজ আছে, সেটাই চলছিল। তো বিয়ে পড়ানো চলছিল, সেখানে আমরা সবাই ছিল। তো আজকে ব্লগটা কেমন হয়েছে বন্ধুরা, সবাই একটু প্লিজ প্লিজ কমেন্ট করো। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।